হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলব যে ডেটা সেটকে ট্রেনিং এবং টেস্টিং এ সেপারেট করার ওয়ে নিয়ে। ওকে? তো আসলে আমরা যখন মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করি তখন নরমালি আমরা ট্রেনিং ডেটা দিয়ে মডেলকে ট্রেন করি এবং টেস্ট ডেটা দিয়ে মডেলটাকে ইভালুয়েট করি। ওকে? সো একটা মডেলকে যখন আপনি ট্রেনিং করাবেন, ট্রেনিং করার পর সেই মডেলটা আসলে কত ভালোভাবে সে পারফরম্যান্স দিচ্ছে, এটা বোঝার জন্য আপনাকে টেস্টিং করার প্রয়োজন হয়। কিন্তু টেস্টিং আপনি যে করবেন, আপনি ডেটা পাবেন কোথায়? এই কারণে যখন আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন, তখনই মূলত সাধারণত ডেটা সেটকে ২ ভাগে ভাগ করে নেওয়া হয়, ট্রেনিং এবং টেস্টিং অথবা ভ্যালিডেশন ভাবে। ওকে? তো নরমালি এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে আসলে কত পার্সেন্ট আপনি ট্রেনিংয়ে রাখবেন, কত পার্সেন্ট আপনি টেস্টে রাখবেন। তো ইন জেনারেল যেটা হয় আরকি, যদি আপনার ডেটা সেট অনেক বড় হয়, তাহলে সেক্ষেত্রে 80% ডেটা রাখা হয় হচ্ছে ট্রেনিংয়ে এবং 20% রাখা হয় হচ্ছে টেস্টিংয়ে। আর যদি একটু ছোট সাইজের বা মাঝারি সাইজের ডেটা সেট হয়, সেক্ষেত্রে হয়তোবা 30% ডাটা রাখা হয় টেস্টিংয়ে এবং 70% ডাটা রাখা হয় হচ্ছে ট্রেনিংয়ে। এবং আপনি যদি ক্রস ভ্যালিডেশন ইউজ করেন, সেক্ষেত্রে ব্যাপারটা আসলে ডিফারেন্ট। সেটা নিয়ে পরবর্তীতে কথা বলা যাবে। ওকে? তো হাউএভার আমরা আসলে ডেটা সেটকে কেন ট্রেনিং এবং টেস্টিংয়ে ভাগ করি? এর ইম্পোর্টেন্সটা কোথায়? ইম্পোর্টেন্সটা আসলে এই জায়গায় যে আপনি যদি একটা মডেলকে ট্রেনিং করার পরে টেস্টই না করেন, তাহলে তো বুঝবেন না যে তার পারফরম্যান্স কেমন। আপনি সাপোজ ১০০ টা ম্যাথ কাউকে দিলেন যে তুমি এটা শিখো, অ্যান্সার সহ দিলেন। দেয়ার পরে সে আসলে কত ভালোভাবে শিখছে, আপনি তাকে নতুন করে নতুন ম্যাথ দিয়ে টেস্ট করলেন না, তাহলে তো বুঝবেন না যে আসলে সে কত ভালো শিখছে। আর আদৌ এটা নিয়ে কাজ করা যাবে কিনা। যার কারণে আসলে টেস্টিংয়ের জন্য ডেটা রাখা হয়। এটা দিয়ে আসলে ইভালুয়েট করা হয় যে কত পার্সেন্ট সে সঠিকভাবে আনসার দিতে পারতেছে। ওকে? এজন্যই মূলত ট্রেনিং এবং টেস্টিং ডেটাকে সেপারেট করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো গাইজ আমি আসলে নোটবুকে চলে আসছি। এখানে মূলত আমার প্রয়োজনীয় সকল লাইব্রেরিগুলোই আমার এখানে ইম্পোর্ট করা আছে। তো দেখেন, আমি এখানে মেক ক্লাসিফিকেশন দিয়ে যেটা করা হইছে, আসলে ডেটা সেট জেনারেট করা হইছে। ঠিক আছে? তো আমি এখানে জাস্ট ডেটা সেট আসলে জেনারেট করছি। মেক ক্লাসিফিকেশন দিয়ে ক্লাসিফিকেশনের জন্য ডেটা সেট জেনারেট করা যায় scikit-learn এ। এবং আপনি মেক রিগ্রেশন দিয়ে আসলে রিগ্রেশন টাইপের ডেটা জেনারেট করতে পারবেন। ওকে? তো এখানে আমি যেটা বলছি যে আমার ১০০০ স্যাম্পল দিবে। হ্যাঁ? তারপর এগুলো সবই আসলে ফিচার, প্যারামিটার। দেখেন, হাইপার প্যারামিটার এগুলা। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। নাম্বার অফ স্যাম্পল বাড়াইতে পারেন, নাম্বার অফ ফিচার বাড়াইতে পারেন। ওকে? তারপর হচ্ছে নাম্বার অফ ক্লাসেস আসলে কতগুলো নেবেন সেটা বাড়াইতে পারেন। সেটা আপনার ইচ্ছা। তো আমি এরকম একটা ডেটা সেট জেনারেট করে নিয়েছি মেক ক্লাসিফিকেশন দিয়ে। এটা যদি আপনি দেখতে চান, আপনি দেখতে পারেন, সমস্যা নাই। লেটস সে এটা যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন এই যে ডেটাগুলো আসলে এরকম। কারণ হচ্ছে আমি এটা কিন্তু ডেটা ফ্রেমে আসে নাই। তো আপনি যদি এটা অ্যারে হিসেবে আসছে। তো আপনি যেটা ডেটা ফ্রেমে কনভার্ট করতে চান, আপনি পারবেন। হ্যাঁ? সো আমি একটু দেখাই দিই আপনাকে। ফর এক্সাম্পল, আপনি এটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করছেন। হ্যাঁ? এই যে দেখেন, এভাবে আসছে। ঠিক আছে? সো একই কথা আরকি, আল্টিমেটলি একই কথা। সো হাউএভার আমরা ডেটা সেট জেনারেট করে ফেলছি। এখন আমরা এটাকে ট্রেনিং এবং টেস্টিংয়ে সেপারেট করব। কিভাবে করব? দেখেন, আপনি যখন একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন, তখন নিশ্চয়ই আপনার ওয়াই এবং এক্স জানা আছে আপনার কাছে, তাই না? ওয়াই হচ্ছে একটা মাত্র কলাম থাকবে ওয়াই, যেটা মূলত আমাদের টার্গেটেড কলাম। আর এক্স হচ্ছে ফিচারগুলা। ঠিক আছে? তো আই থিঙ্ক এগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন। তো আপনার কাছে যদি এরকম ডেটা থাকে, সেক্ষেত্রে আপনি সেপারেট করে নেবেন এক্স আর ওয়াই, অথবা আপনি এখানে বলে দিতে হবে। তারপরে আপনি ট্রেনিং এবং টেস্টিংয়ে যে দেখেন, sklearn ডট মডেল সিলেকশন, এই মডেল সিলেকশনের ভিতরে আছে হচ্ছে কি ট্রেন টেস্ট স্প্লিট। এই ট্রেন টেস্ট স্প্লিট ইউজ করতে হবে আপনাকে। তো ট্রেন টেস্ট স্প্লিটের আবার কিছু ব্যাপার আছে। যেমন ধরেন, এইখানে আপনি যতগুলো ভেরিয়েবল দিচ্ছে, যেমন এক্স আর ওয়াই দিছি আমি, তার মানে যে এক্সকে আমি 2 ভাগে ভাগ করব। আবার ওয়াই দিছি, ওয়াইকে 2 ভাগে ভাগ করব। ঠিক আছে? তো আপনি যদি এক্স ওয়াই না দিয়ে শুধুমাত্র ডিএফ দিতেন, আপনি দিতে পারতেন। সেক্ষেত্রে শুধু এখানে ভাগ হইতো ট্রেনিং এবং টেস্টিং হিসাবে। ঠিক আছে? এটাও করা সম্ভব। বাট আমি সরাসরি এক্স ট্রেন এবং এক্স টেস্টে ভাগ করছি, যার কারণে ওটা আমি আর কি দিই না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আপনি চাইলে এভাবেও করতে পারতেন যদি আপনার কাছে ফুল ডেটা সেট থাকে এবং আপনি শুধু 2 ভাগে ভাগ করতে চান, যেটা হচ্ছে ট্রেনিং এবং টেস্টিংয়ে থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে এক্স আর ওয়াই, সরি, ট্রেন এবং টেস্ট এভাবে আপনি দিতে পারতেন, ট্রেন অ্যান্ড হচ্ছে টেস্ট। এবং এখানে সেক্ষেত্রে আর এক্স ওয়াই দিতে হবে না আপনাকে, আপনি জাস্ট এখানে দিবেন হচ্ছে ডিএফ। ওকে? এভাবে আপনি করতে পারতেন। তো এখানে আমি একবারে করে নিচ্ছি আর কি। সো এখানে দেখেন, ট্রেন টেস্ট স্প্লিট যে কাজটা করেছে, প্রথমে আমি এক্স এর ভ্যালু দিয়ে দিছি। সো এক্স এর করসপন্ডিং, এই যে দেখেন এখানে টেস্ট সাইজ 30, মানে হচ্ছে কি 30% ডাটা রাখবে হচ্ছে এক্স টেস্টের মধ্যে। এই এক্স এর ডাটা 30% রাখবে এখানে, আর 70% ডাটা রাখবে হচ্ছে এক্স ট্রেনিংয়ে। এটা কিন্তু এক্স এর ডাটা। আর এই যে ওয়াই,
এই ওয়াই হচ্ছে এই এক্স যে রাখছে, এক্স ট্রেন, এক্স টেস্ট, এই যে এক্স ট্রেনিংয়ে যে ডেটাগুলো রাখছে তার করসপন্ডিং যে ওয়াইগুলো আছে, সেই ওয়াইগুলো আসলে রাখবে হচ্ছে ওয়াই ট্রেনে। তার মানে এখানে যদি 70% ডাটা রাখে, এখানেও 70%, এখানে 30% রাখলে এখানেও 30%। আর এখানে প্রথমে যে ডাটাটা থাকবে ওর রো আর এর রো কিন্তু সেম রকম থাকবে, মানে এর করসপন্ডিং যে ওয়াইগুলো, সেই ওয়াইগুলো থাকবে হচ্ছে ওয়াই ট্রেনে। ঠিক আছে? তো এভাবে মূলত আসলে সেপারেট মানে করা হয় বা করা হবে। তো ঠিক আছে, তো আমরা যদি একটু রান করি, দেখেন এক্সট্রেন, এটা হচ্ছে এক্সট্রেন। আপনি যদি একটু শেপ দেখেন, শেপটা আসলে এভাবে আপনি দেখতে পারবেন না। এই যে দেখেন 700 আছে, মানে কি 700 রো আছে হচ্ছে ট্রেনিংয়ে, দেখেন 30% ডাটা রাখছে আমি টেস্টিংয়ে। তার মানে কি স্বাভাবিকভাবেই আপনার বাকি যে 30% ডেটা রাখছে সেটা হচ্ছে এক্স টেস্টের মধ্যে, হ্যাঁ। সো এই এক্স টেস্টের মধ্যে কিন্তু বাকি 30% ডেটা আছে। তো আপনি যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন ডট শেপ, দেখেন 30% ডেটা, মানে বাকি 300 রো আছে এখানে। ওকে, তো এভাবে কিন্তু এক্সটাকে সেপারেট করলেন। ঠিক সেমভাবে আপনি এটা দেখেন, এইটাও সেম, মানে ওয়াই ট্রেনিংয়ের এখানেও এর যে শেপ হবে, এর শেপটা হবে 700 এবং কলাম হচ্ছে একটা, মানে এটা তো ওয়াই। ঠিক আছে, সো দেখেন এর ক্ষেত্রেও সেম, এর কলাম হচ্ছে একটা, কারণ এইখানে যে এক্সটা রাখছে তার করসপন্ডিং ওয়াইটা রাখছে হচ্ছে কি এইখানে, আবার এই এক্সটা রাখছে টেস্টিংয়ের জন্য যেটা, তার করসপন্ডিং ওয়াইটা রাখছে এইখানে। ওকে, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে র্যান্ডম স্টেট কেন দিলাম? তো র্যান্ডম স্টেটটা এই জন্যই দেওয়া হয়েছে যে যখন আপনি আসলে দেখেন, আপনি জাস্ট প্রথম ইয়েটা যদি একটু রান করেন, দেখেন এখানে প্রথমে আপনি খেয়াল করেন প্রথম যে রোয়ারটা আছে, প্রথম রোতে 0.0422, তারপর হচ্ছে -6 এরকম কিছু ডেটা আছে। তো এটা আবার নতুন করে রান করেন, দেখেন এটা চেঞ্জ হবে না, দেখেন চেঞ্জ হয় নাই, কিন্তু আগের মতোই আছে। আবার রান করেন, দেখেন চেঞ্জ হয় নাই। তো আমি এটা কেটে দিচ্ছি, হ্যাঁ, এটা কেটে দিই, তারপর দেখি আসলে চেঞ্জ হয় কিনা। ওকে, দেখেন আমি কেটে দিচ্ছি, খেয়াল করবেন এটা, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, ডেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আপনি খেয়াল করেন, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনার কাছে যে এক্স আর ওয়াই আছে, হ্যাঁ, এই ডেটাগুলোকে যদি আপনি ট্রেনিং এবং টেস্টিং সেপারেট করতে চান, সেক্ষেত্রে আপনি যদি ডেটাকে চেঞ্জ করতে না চান, যে সাপোজ আপনার এখানে ডেটা চেঞ্জ হবে না, আপনি এটা ফিক্সড করতে চাইতেছেন, তাহলে আপনি র্যান্ডম স্টেট 1 বা 2 বা 100 হোয়াট এভার আপনি যা মন চাই দিবেন। আপনি 1 দিলেও দিতে পারতেন, যে কোনো একটা সংখ্যা দিবেন, তাহলে এটা কি ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা ফিক্সড হয়ে গেছে, এবার আপনি আবার রান করেন, দেখেন আর চেঞ্জ হবে না। হাউবার আপনি এটা যা দেন ডাজেন্ট ম্যাটার, 42 বা 42 বা 1 বা 100 হোয়াট এভার আপনি যাই দেন, জাস্ট একটা সংখ্যা দিলেই হয়েছে, একটা পূর্ণ সংখ্যা দিলেই হয়েছে। তো এই হচ্ছে মূলত ট্রেইন টেস্ট সেপারেট এবং র্যান্ডম স্টেট বা ট্রেনিং সাইজ, টেস্টিং সাইজ নিয়ে কথাবার্তা বলছি। আই থিঙ্ক আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আপনাদের আর সমস্যা হবে না। তো আমরা ট্রেনিং করবো মূলত যে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে ট্রেনিং করবো, এবং টেস্টিং করবো হচ্ছে এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট দিয়ে। আমরা এক্স টেস্ট দিয়ে প্রেডিক্ট করবো করে এবং ওয়াই টেস্টের সাথে মিলাই দেখবো যে কয়টা সঠিকভাবে সে প্রেডিকশন করতে পারছে, কারণ এটা তো রিয়াল ডেটা, এগুলো তো রিয়াল, তাই না? তো যেটা প্রেডিকশন করবে ওর সাথে যদি রিয়াল ডেটার কম্পেয়ার করি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে কয়টা ঠিক আছে, কয়টা ভুল হয়েছে। এই জন্যই মূলত এটাকে সেপারেট করা হয়।